আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু উচ্চাস। কি অবস্থা সকলের? আশা করি ভালো আছো। এসএসসি ২৬ ব্যাচ, তোমাদের পদার্থবিজ্ঞান প্রিপারেশন কতটুকু? আশা করি মোটামুটি ভালো প্রিপারেশন অলরেডি শেষ। তোমাদের পরীক্ষা খুবই নিকটবর্তী। তো আশা করি তোমাদের পদার্থবিজ্ঞান সবগুলো লেসন খুব ভালোভাবে গোছানো হয়েছে। তাও এরই মধ্যে তোমাদের পদার্থবিজ্ঞানের ইম্পর্টেন্ট একটা লেসন গতি, যেটার উপর আমি বিগত ক্লাসে পার্ট 1 পার্ট 2 দুইটা ক্লাস আপলোড দিয়েছি। আজকে তোমাদের পদার্থবিজ্ঞানের সিকিউ সলভ করার কথা। তবে আমি সিকিউ সলভ না করে তোমাদের এই অধ্যায়ের উপর মোস্ট ইম্পর্টেন্ট 5টি টাইপ ম্যাথ তোমাদের সলভ করা দেখাবো। যে 5টি টাইপ তোমাদের প্রিভিয়াস ইয়ারে বোর্ডে বরাবর, হ্যাঁ, বারবার রিপিট আসছে, যেগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট। সো চলো আমরা আজকে তোমাদের এই 5টি টাইপ ম্যাথ দেখি। তোমাদের এই অধ্যায়ে তোমাদের দুইটা পার্টে বিভক্ত করেছি আমি, যেমন হচ্ছে গতির, একটি হচ্ছে গতির সমীকরণ রিলেটেড যে তোমাদের ম্যাথগুলা, দ্বিতীয়টা হচ্ছে তোমাদের পরন্ত বস্তুর সূত্রাবলী, হ্যাঁ, পরন্ত বস্তুর সূত্রাবলীর যে ম্যাথ, আর হচ্ছে গতির সমীকরণের যে ম্যাথ, আমি এই দুইটা পার্টে বিভক্ত করেছি। আজকে তোমাদের পদার্থবিজ্ঞানের গতির চ্যাপ্টারের গতির সমীকরণের উপর 5টি খুব হট ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো। যেই টপিকগুলো আশা করি তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো, কনসেপ্ট ক্লিয়ার থাকো, তোমাদের গতির চ্যাপ্টারের উপর তোমাদের অ্যাটলিস্ট 10-এ 10 মার্ক এনশিওর করতে পারবা। সো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। শুরুতে যদি আমরা দেখি তোমাদের গতির টাইপ ওয়ান, অথবা অথবা আমি, আচ্ছা ঠিক আছে, আমি টাইপ ওয়ান দিই, টাইপ ওয়ান বা কোয়েশ্চেন ওয়ান। টাইপ ওয়ান কোয়েশ্চেনটা আমি আগে লিখি, তারপর তোমরা দেখো। কোয়েশ্চেনটা হচ্ছে, এই ম্যাথটা এই ম্যাথটা তোমাদের প্রিভিয়াস ইয়ারে 2023 সালে ঢাকা বোর্ডে আসছে। যেমন কি বলছে কোয়েশ্চেনে, এটা এটা তোমাদের 30টা। আজকে যেগুলো ম্যাথ সলভ করবো 5টা ম্যাথ, এগুলো হচ্ছে 30টা, হ্যাঁ। 5টা টাইপ করাবো, সরি, 5টা টাইপ করাবো। প্রত্যেকটা টাইপ হচ্ছে 30টা। এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের এক্সামে মাস্ট আসবে। সো চলো আমরা এটা সলভ করি। তো দেখো, এখানে কি বলছে, কোশ্চেনে বলছে একটি গাড়ি 10 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড বেগ থেকে 15 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়, তাহলে তার ত্বরণ কত? আচ্ছা, পদার্থবিজ্ঞানের ম্যাথ সলভ করার ক্ষেত্রে শুরুতেই তোমার এটা মনে মনে রিয়েলাইজ করতে হবে, কল্পনা করতে হবে আসলে কি বলছে একটি গাড়ি 10 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড বেগ থেকে 10 সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন দেখো, 5 মিটার পার সেকেন্ড থেকে 15 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়, বেগের কিন্তু পরিবর্তন হয়েছে। তো গত ক্লাসে আমরা পড়ছিলাম বেগের যদি পরিবর্তন হয়, হ্যাঁ, বেগের যদি পরিবর্তন হয় তাহলে সেটা কি হয়? ত্বরণ হয়। বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলে। তো বেগের পরিবর্তন হওয়া মানে সেখানে ত্বরণ বিদ্যমান। তাহলে এটা কি? এটা হচ্ছে আদি বেগ। আর এটা কি? এটা হচ্ছে শেষ বেগ। 5 মিটার পার সেকেন্ড বেগ থেকে 15 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে। শেষ বেগ কত, আদি বেগ কত? এখানে এখানে যদি আমরা লিখি শুরুতে কি কি আছে, আমরা একটু আইডেন্টিফাই করি। এখানে আছে আদি বেগ, ইউ ইজ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড। তারপর শেষ বেগ, খুবই ইজি, জাস্ট কি কি উপাত্ত দেয়া আছে এগুলো খুঁজে বের করবা। শেষ বেগ কত? 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা, গাড়ির সময় কত? এই যে বেগের যে একটা পরিবর্তন ঘটছে, হ্যাঁ, 5 মিটার পার সেকেন্ড থেকে 15 মিটার পার সেকেন্ডে গাড়ির বেগটা ত্বরান্বিত হয়েছে, বৃদ্ধি পাইছে। কতক্ষণ সময়? 10 সেকেন্ড। এখানে সময় t is equal to 10 সেকেন্ড। আচ্ছা, দেওয়া আছে আদি বেগ, শেষ বেগ, সময়। চাইছে কি? ত্বরণ। দ্যাট মিন্স এ, সরি, ত্বরণ ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, আমরা ত্বরণটা বের করব, তাই তো? ওকে। তো এখন দেখো, আমরা আমরা তো জানি, তোমরা তো জানো যে কি, বেগের পরিবর্তন যখন হয় অর্থাৎ ত্বরণ থাকে, সেই ত্বরণটা কি? সমত্বরণ। তো সমত্বরণের বেলায় আমরা
কি সূত্র পাইছিলাম, ইকুয়েশন কি পাইছিলাম? আমরা জানি উই নো বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখান থেকে আমাদের কি বের করতে হবে? ত্বরণটা বের করতে হবে। আমরা যদি ইকুয়েশনটা ডান বাম নেই, ইউ প্লাস এটি ইজ ইকুয়াল টু বি, বা এটি ইজ ইকুয়াল টু বি মাইনাস ইউ, বা এ ইজ ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি। তোমরা সরাসরি এ ইজ ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি এই সূত্রটা বসিয়েও ম্যাথটা সলভ করতে পারো, বাট আমি যে এই সমতরণের প্রাপ্ত বেগ যে ইকুয়েশনটা, এই যে মেইন ইকুয়েশনটা দিয়ে আমি অঙ্কটা সলভ করলাম। তোমরা সরাসরি এটা বসাইতে পারো, অথবা আমরা জানি a is equal to b minus u by t, এই ইকুয়েশনটা দিয়েও করতে পারো, নো প্রবলেম। এখন যদি আমরা মান বসাই তাহলে কি হয়? শেষ বেগ কত? 15, আদি বেগ কত? 5, সময় 10 সেকেন্ড। তাহলে এর মান কত আসে ক্যালকুলেশন করলে? 15 বাই মাইনাস 5, 10, 10 বাই 10, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এক্স্যাক্টলি এই মানটা, এর মান কত? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে একটি গাড়ি 10 সেকেন্ডে 5 মিটার ব্যাগ থেকে 15 মিটার ব্যাগ প্রাপ্ত হয়, তাহলে তার ত্বরণ কত? ত্বরণ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আশা করি এই উত্তরটা তোমরা বুঝতে পারছো। এই ম্যাথটা হচ্ছে তোমাদের খুব ইম্পর্টেন্ট, বাট খুব ইজি। এটা আশা করি তোমরা বুঝতে পারছো 30টা। তো এই রিলেটেড যত ম্যাথ আসবে, এখানে মনে করো আমি আর একটু হিন্টস দিয়ে দিই, এখানে কোশ্চেনটা আর একটু ঘুরেও করতে পারে। কেমন? যে একটি গাড়ি 5 মিটার ব্যাগ থেকে 15 মিটার ব্যাগ প্রাপ্ত হয় এবং গাড়িটির ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে গাড়িটির সময় কত এই ত্বরণটা হইতে? হ্যাঁ, এই ত্বরণটা হইতে গাড়িটি কত সময় লাগছে? তো সেক্ষেত্রে আমরা একই ইকুয়েশন বসাইতাম, জাস্ট টি এর জায়গায় এ আনতাম, এর জায়গায় টি নিতাম, অর্থাৎ আমরা সময়টা বের করতাম। তো আশা করি বুঝতে পারছো তোমাদের ম্যাথগুলো কিভাবে একটু ঘুরিয়ে ফিরে আসতে পারে। এই গেল হচ্ছে তোমাদের টাইপ 1। আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই ইম্পর্টেন্ট বাট খুবই ইজি। আমরা নেক্সটে দেখি টাইপ 2। আমি বারবার বলছি এই 5টি টাইপ, আজকে যে 5টি টাইপ তোমাদের দেখাবো, এই প্রত্যেকটা টাইপ খুব ইম্পর্টেন্ট এবং তোমাদের এক্সামে আসার মতো। কেন আসার মতো? তোমাদের এক্সামে কেন আসার মতো? কারণ হচ্ছে এই টাইপ গুলাই বারবার রিপিট হচ্ছে। হ্যাঁ, তোমাদের প্রিভিয়াস বোর্ডে বারবার রিপিট হচ্ছে, সো এগুলো খুব ইম্পর্টেন্ট। চলো আমরা দ্বিতীয় টাইপ দেখি, টাইপ 2। আচ্ছা, এই হচ্ছে তোমাদের টাইপ 2। টাইপ 2 যেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ডে 2024 সালে তোমাদের এই কোশ্চেনটা আসছে। কোশ্চেনটা কি? একটি গাড়ি 0 সেকেন্ড, 20 সেকেন্ড, 40 সেকেন্ড, 60 সেকেন্ড, 80 সেকেন্ড, 100 সেকেন্ড এবং 120 সেকেন্ডে যথাক্রমে 0, 4, 8, 12, 12, 12, 6, 0 মিটার পার সেকেন্ড বেগে বেগপ্রাপ্ত হয়। তাহলে গাড়িটির প্রথম 1 মিনিট 20 সেকেন্ড কত দূরত্ব অতিক্রম করে? শুরুতে আমাদের বের করতে বলছে কি কত দূরত্ব অতিক্রম করে, কত দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, এখন দেখো এখানে যথাক্রমে বলতে বুঝাইছে কি, এটা যদি আমরা একটু বক্স করে ফেলি তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে নিচেরটা হচ্ছে কি বেগ, নিচের লেয়ারটা হচ্ছে বেগ, উপরটা হচ্ছে সময়। এটা যদি গড় করে ফেলি, দেখো একটু খেয়াল করো, একটু খেয়াল করো, দেখো উপরের লেয়ারটা হচ্ছে সময়, নিচের লেয়ারটা হচ্ছে বেগ, মিটার পার সেকেন্ড। এখন দেখো 0 সেকেন্ডে ব্যাগটি 0 মিটার পার সেকেন্ড ব্যাগপ্রাপ্ত হয়েছে, তেমনি 80 সেকেন্ডে গাড়িটি 12 মিটার পার সেকেন্ড ব্যাগপ্রাপ্ত হয়েছে। এতটুকু তো তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? এখন দেখো কোশ্চেনে বলছি কি গাড়িটির প্রথম 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। তাহলে এখানে একটু খেয়াল করো, 1 মিনিট 20 সেকেন্ড বলছে, আমরা তাহলে কি করতে হবে? আচ্ছা, তার আগে তোমরা একটা জিনিস কি বুঝতে পারছো? এই যে টোটাল 120 সেকেন্ড, এই 120 সেকেন্ড সময় বৃদ্ধির সাথে সাথে গাড়িটির কিন্তু বেগের পরিবর্তন হয়েছে। কখনো ব্যাগটা বৃদ্ধি পাইছে, কখনো ব্যাগটা একই হারে চলতেছে, কখনো ব্যাগটা কমে গেছে। কেমন? দেখো 0 থেকে 4 মিটার হয়েছে, 4 থেকে 8 মিটার হয়েছে, মিটার পার সেকেন্ড হয়েছে, 8 থেকে 12 মিটার পার সেকেন্ড হয়েছে।
এই অবধি গাড়িটি কি, গাড়িটি বেগ বৃদ্ধি পাইছে। ওকে, তারপর দেখো 60 থেকে 80 সেকেন্ডে গাড়িটি কিন্তু 12 মিটার পার সেকেন্ড যথাক্রমে চলতেছে। তার মানে কি এই পথটুকু গাড়িটি একই বেগে চলছে। তারপর 100 সেকেন্ড এবং 120তম সেকেন্ডে গাড়িটি 6 সেকেন্ড এবং 120তম সেকেন্ডে গাড়িটি 0 মিটার পার সেকেন্ডে চলতেছে। তো এরপর কি গাড়িটির গতি কমে গেছে, গাড়িটির গতি কমে গেছে। তো এখন আমরা এখানে দুইটা পার্ট দেখো, 1 মিনিট 20 সেকেন্ড। তো এখানে 1 মিনিট অবধি আমরা আগে গাড়িটির দূরত্ব বের করি। তো দেখো এখানে গাড়িটি সময়ের সাথে সাথে 1 মিনিট অবধি, আমি এই যে 60 সেকেন্ডের কথা বলছি, সময়ের বৃদ্ধির সাথে সাথে গাড়িটির গতি কিন্তু বৃদ্ধি পাইছে। তার মানে গাড়িটি সমত্বরণে চলছে। সমত্বরণের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কি আমরা জানি, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে, দেখো একটু খেয়াল করো এখানে ট্রিক্সটা কোথায়, এখানে ট্রিক্সটা কোথায়, যে গাড়ি এতটুকু তো বুঝতে পারছো যে 60 সেকেন্ড বা 1 মিনিট অবধি গাড়িটির কিন্তু গাড়িটির বেগ ক্রমান্বয়ে বৃদ্ধি পাইছে। তার মানে এটি সমত্বরণ। তো সমত্বরণের বেলায় আমরা জানি গতি অতিক্রান্ত দূরত্বর সূত্র কি, s is equal to ut প্লাস হাফ at স্কয়ার। আচ্ছা এখানে দেখো আদিবেগ আমরা জানি, সময় জানি 1 মিনিট বা 60 সেকেন্ড, ত্বরণটা আমরা জানি না। এটা যেহেতু সুষম ত্বরণ বা সমত্বরণ, তো আমরা ত্বরণটা একটু বের করে নিই। কিভাবে বের করব, আমরা তো জানি a is equal to v minus u by t, সমত্বরণের সূত্র। সেক্ষেত্রে শেষ বেগ কত, 60তম সেকেন্ডে শেষ বেগ হচ্ছে 12, আদিবেগ 0, সময় কত 60 সেকেন্ড। 60 সেকেন্ড বা 1 মিনিটে গাড়িটির ত্বরণ কত, ত্বরণ হবে একটু খেয়াল করো 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে 60তম সেকেন্ডে বা হচ্ছে 1 মিনিটে গাড়িটির ত্বরণ 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন এটা যদি আমরা একটু বসাই, আদিবেগ 0, সময় হচ্ছে 60 প্লাস হাফ, ত্বরণ হচ্ছে 0.2, সময় হচ্ছে 60 স্কয়ার, তাই তো? তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত হয়, এটার মান আসবে 0 প্লাস এটুকুর মান আসছে কত 360 মিটার। তাহলে এস এর মান কত 360 মিটার। আচ্ছা এটা 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 হচ্ছে প্রথম, অর্থাৎ 1 মিনিটের ক্ষেত্রে এটা আমরা ধরলাম S1। S1 S1 কেন ধরছি বুঝতে পারছো, এখানে যেহেতু দুইটা অংশ 1 মিনিট 20 সেকেন্ড, তো আমরা শুরুতে বের করছি এই 1 মিনিটের মান, 1 মিনিটের গাড়িটি কতটুকু দূরত্ব অতিক্রম করছে, তাই এখানে আমরা S1 দিয়ে বুঝাইছি এটা হচ্ছে 1 মিনিটে অতিক্রান্ত দূরত্ব। 1 মিনিটে 1 মিনিটের দূরত্ব। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। এখন দেখো, এখন বাকি অংশটুকু যদি আমরা এখানে করি, এখানে করি দেখো এই জায়গাটাই হচ্ছে মূলত তোমাদের পেস। কেমন, 20 সেকেন্ড, 1 মিনিট তো বের করছি, এখন অতিরিক্ত 20 সেকেন্ড কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা আমরা বের করলে হয়ে যাবে। তো 20 সেকেন্ডের বেলা আমরা যদি বের করি দেখো 60 থেকে 20 সেকেন্ড যদি বেশি বৃদ্ধি করি, 60 আর 20 হচ্ছে 80, অর্থাৎ 80 সেকেন্ডে গাড়িটির বেগ কত 12, 60 সেকেন্ডে কত ছিল 12, অর্থাৎ গাড়িটির বেগ বৃদ্ধি পায়নি, একই বেগে চলতেছে। তাহলে অতিরিক্ত 20 সেকেন্ড গাড়িটি কিন্তু একই বেগে চলছে। তো যদি একই বেগে চলে তাহলে আমরা কি জানি সমবেগে চলে। তো সমবেগে চলমান বস্তুটির বা গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কি হবে আমরা কি জানি, সমবেগের ইকুয়েশন s is equal to vt। তাহলে এটা যদি s2 দ্বিতীয় পার্টেরটুকু করতেছি, দ্বিতীয় পার্টেরটুকু করতেছি, তো b এর মান কত, b এর মান হচ্ছে যে এটা 12, আর t এর মান কত, t এর মান হচ্ছে 20 সেকেন্ড।
আমরা 20 সেকেন্ডের জন্য করতেছি, তাহলে S2 কত কত হয়, 12 × 24, 240 মিটার, 240 মিটার। তো এটা হচ্ছে অতিরিক্ত 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। এখন টোটাল দূরত্ব কত হয়? টোটাল দূরত্ব হয় S = S1 + S2, 360, 240 = 600 মিটার। এই যে দেখো, তাহলে 1 মিনিট 20 সেকেন্ডে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব বা অতিক্রম করে 600 মিটার। এখন তোমাদের মাঝে কোয়েশ্চেন আসতে পারে যে এখানে তো 1 মিনিট 20 সেকেন্ড মানে হচ্ছে টোটাল কি 80 সেকেন্ড। 1 মিনিট 20 সেকেন্ড মানে কি 80 সেকেন্ড, 80 সেকেন্ড, তাই না? তো এখানে তো 80 সেকেন্ডে গাড়িটির বেগ 12 মিটার/সেকেন্ড দেওয়াই আছে। তাহলে আমরা তো সরাসরি এই ফর্মুলা ইউজ করতে পারি। ত্বরণের মান বের করে আমরা এখানে কি টি এর মান 80 সেকেন্ড আমরা দিতে পারি। সরাসরি 80 সেকেন্ড আমরা যদি বসাই তাহলে তো আমাদের অতিক্রান্ত দূরত্ব বের হয়ে গেল। কিন্তু এখানে দেখো, এখানে হচ্ছে ঝামেলাটা, তোমরা যারা সরাসরি এই ইকুয়েশন দিয়ে, হ্যাঁ, এখানে টি এর মান 80 বসিয়ে তোমরা অঙ্কটা করবা, তোমাদেরটা ভুল হবে। কেন ভুল হবে? ভুল হবে এই কারণে, এখানে 80তম সেকেন্ডে কিন্তু গাড়িটি সমত্বরণে চলে নাই। 60তম সেকেন্ডে বা 1 মিনিটে গাড়িটি সমত্বরণে চলছে, কিন্তু অতিরিক্ত 20 সেকেন্ড গাড়িটি কিন্তু সমবেগে চলছে। তো এই যে 60তম সেকেন্ডে বা 1 মিনিটে সমত্বরণে চলছে, তারপর 60 থেকে 80 সেকেন্ড অতিরিক্ত 20 সেকেন্ড হচ্ছে সমবেগে চলছে। একটা হচ্ছে সমত্বরণ, একটা হচ্ছে সমবেগ, দুইটা দুই কনসেপ্ট। তো সমত্বরণের বেলায় অতিক্রান্ত দূরত্ব যা হবে, সমবেগের বেলায় অতিক্রান্ত দূরত্বের ইকুয়েশন একদম তাই হবে না, দুইটা দুই রকম। তো এই কারণেই আলাদা আলাদা করতে হয়েছে। তো তোমরা এই চারটা দেখে হচ্ছে তোমাদের এই জিনিসটা আইডেন্টিফাই করতে হবে যে আসলে সমত্বরণে চাইছে নাকি সমবেগে। তাই এই কারণেই একমাত্র আমরা 80 সেকেন্ড সরাসরি বসিয়ে ম্যাথটা সলভ করিনি, কারণ সেক্ষেত্রে পুরাটাই হয়ে যেত কি সমত্বরণ। আসলে তো সমত্বরণ চলে নাই, এখানে যেহেতু 12 থেকে 12 একই বেগে চলছে, তার মানে অতিরিক্ত 20 সেকেন্ড সমবেগে চলছে, যে কারণে সমবেগের টুকু আমরা সমবেগ দিয়ে অতিক্রান্ত দূরত্ব বের করছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এই ম্যাথটা হচ্ছে এই জায়গাটা একটু হচ্ছে জটিল। তো এইটুকু যদি তোমরা কোয়েশ্চেন যখন পড়বা, তোমাদের বোর্ড এক্সামে যখন তোমরা সলভ করবা, তখন এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে নিবা যে এক্স্যাক্টলি কোয়েশ্চেনে কি বলছে আর হচ্ছে কি দেয়া আছে। তাহলে তোমরা ইজিলি ক্যাচ করতে পারো যে ম্যাথটা কোন দিকে যাবে, এটা কি সমত্বরণ ইকুয়েশন বসাবো নাকি সমবেগের। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের টাইপ 2। এখন আমরা দেখব টাইপ 3। আচ্ছা, একটু খেয়াল করো, তোমাদের টাইপ 3 এর ম্যাথটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023-এ আসছে, যেখানে বলা হয়েছে সুষম ত্বরণে একটি গাড়ি স্থির অবস্থা হতে যাত্রা শুরু করে, যা 8 সেকেন্ডে 20 মিটার/সেকেন্ড বেগপ্রাপ্ত হয়। তাহলে 16তম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত? কি বের করতে বলছে? অতিক্রান্ত দূরত্ব, মানে এস বের করতে বলছে। এখন এখানে একটা শর্ত, টোটাল কিন্তু অতিক্রান্ত দূরত্ব বের করতে বলে নাই, বলছে কি 16তম সেকেন্ডে, 16তম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। তার মানে প্যাচটা কোথায় এই ম্যাথের? প্যাচটা হচ্ছে এই আমাদের 16তম সেকেন্ডে বের করা। তার আগে আমরা দেখি কি দেওয়া আছে। দেখো, এখানে শুরুতেই দেওয়া আছে স্থির অবস্থা থেকে, তার মানে ইউ ইজ ইকুয়াল টু 0 মিটার/সেকেন্ড যাত্রা শুরু করে 8 সেকেন্ডে 20 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। টি কত? 8 সেকেন্ড। শেষ বেগ বা বি হচ্ছে 20 মিটার/সেকেন্ড। তো এটা যদি আমরা একটু সমাধান করি, এই ম্যাথের ক্ষেত্রে শুরুতে আমাদের কি কি দেওয়া আছে এটা লিখতে হবে। আদি বেগ 0 মিটার/সেকেন্ড, শেষ বেগ 20 মিটার/সেকেন্ড, সময় 8 সেকেন্ড। এখানে দেখো 8 সেকেন্ডে যে 20 মিটার বেগ প্রাপ্ত হয়েছে স্থির অবস্থান থেকে, তার মানে বেগের পরিবর্তন হয়েছে। যেহেতু বেগের পরিবর্তন হয়েছে, তার মানে এখানে ত্বরণ আছে। তো আমরা এই ত্বরণটা বের করি। তাহলে আমরা ত্বরণটা বের করব, a is equal to b minus u by t। b এর মান কত? 20, t এর মান 8।
তাহলে কত আসে? 2.5 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এতটুকু তোমরা বুঝছো? আচ্ছা, এটা এটা হচ্ছে আমরা সরাসরি এখানে লিখি। মান বসানোর পর ত্বরণ আসছে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে ত্বরণ। ওকে, এটা হচ্ছে ত্বরণ। আচ্ছা, এখন এখন তোমরা একটু খেয়াল করো কি বলছে, গাড়িটি সুষম ত্বরণে, সুষম ত্বরণে গাড়িটি চলতেছে। তো 8 সেকেন্ডতম ত্বরণে আমরা পাইছি কি 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো 16তম সেকেন্ডে কি ত্বরণটা পরিবর্তন হবে? ত্বরণটা পরিবর্তন হবে না, ত্বরণটা একই থাকবে। যেহেতু সুষম ত্বরণে, সুষম ত্বরণ আর সমত্বরণ কিন্তু একই, দুটো কথার ভ্যালু কিন্তু এক। সুষম ত্বরণ মানেই হচ্ছে সমত্বরণ। তো যেহেতু গাড়িটি সমত্বরণে চলতেছে, তাহলে 16তম সেকেন্ডে গাড়িটির ত্বরণ কিন্তু এই একই থাকবে, 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এই মানটাই থাকবে। তো আমরা তো জানি যে সমত্বরণে মানে অতিক্রান্ত দূরত্ব, যেহেতু অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে, তাহলে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করব কততম সেকেন্ডে? 16তম। তাই আমরা এখানে একটু 16 দিয়ে বুঝাইছি যে দূরত্বটা হচ্ছে 16তম সেকেন্ডে। তো আমরা দূরত্ব কি জানি? s is equal to ut প্লাস হাফ at স্কয়ার, তাই না? তাহলে আমরা যদি মানগুলো বসাই, আদি বেগ কত? 0, সময় 16তম সেকেন্ড, হাফ ত্বরণের মান 2.5, টি এর মান 16 স্কয়ার। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত আসে? এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে 320 মিটার। এটা কি? এটা হচ্ছে 16 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব 320 মিটার। 16তম সেকেন্ডে না, 16 সেকেন্ডে। এখানে এই যে তমোটা বলছে, এই তমোটা নিয়ে হচ্ছে যত ভেজাল। যদি বলতো 16 সেকেন্ডে গাড়ি অতিক্রান্ত দূরত্ব কত, এটা যদি না থাকতো 16 সেকেন্ডে গাড়ি অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে আমরা সরাসরি এটা বের করে বলতাম যে এটা উত্তর 320 মিটার। এটা হচ্ছে 16 সেকেন্ডে গাড়ি অতিক্রান্ত দূরত্ব। এখন বলছে কিন্তু 16তম সেকেন্ডে, তার কারণে আমাদের এক্সট্রা কাজ করতে হবে। কেমন? আমরা এক্সট্রা কাজটা করব এখানে, যে 16 সেকেন্ডে যদি গাড়ি 320 মিটার যায়, তাহলে একটু আমরা বের করি 15 সেকেন্ডে গাড়ি কতটুকু যাবে। ইউটি প্লাস হাফ এট স্কয়ার। আমরা যদি মান বসাই কত আসে? মান বসাইলে হাফ 2.5 15 স্কয়ার হোল স্কয়ার, সেক্ষেত্রে 281.25। 15 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব 281.25 মিটার। এটা হচ্ছে 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আর এটা হচ্ছে 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখন আমরা যদি 16তম সেকেন্ড বের করি, তাহলে কি হবে? s16 মাইনাস s15, 320 মাইনাস 281.25, তাহলে কত হয়? 38.75। এই যে 38.75, এটা হচ্ছে 16তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। 16তম সেকেন্ডের কথাটা মানে বুঝতে পারছো? এই যে এখানে একটু খেয়াল করো, এ বিন্দু থেকে গাড়িটি বি বিন্দুতে গেছে, মনে করো এই যে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, এই যে মনে করো এটা 16, এটা হচ্ছে 16তম, এটা হচ্ছে 15তম, এটা হচ্ছে প্রথম। তো এই যে 15তম সেকেন্ডের পর যে 16তম সেকেন্ডে গেছে, এই যে মাঝখানে দূরত্বটুকু, এটা হচ্ছে 16তম। বুঝতে পারছো? তম কথাটার মানে হচ্ছে ঠিক ক্ষুদ্র পরিমাণ, সর্বোচ্চ যে সর্বনিম্ন যে ক্ষুদ্র পরিমাণ, যেমন 15 থেকে 15 সেকেন্ডতম, 15 সেকেন্ডে গেছে 281.25 মিটার, আর 16 সেকেন্ডে গেছে 320 মিটার। তো এই যে
320 মিটার যে গেছে 281 থেকে 320, মাঝখানে যে 1 সেকেন্ডের জন্য, এই 1 সেকেন্ডটা কোনটা? এই 1 সেকেন্ডটা হচ্ছে 16তম। এই 16তম সেকেন্ডে কতটুকু গেছে? 38.75। তো মোরাল অফ দ্য স্টোরি, তোমাদের তম সেকেন্ডে ম্যাথগুলোর ক্ষেত্রে তোমরা যততম সেকেন্ডে বলবে ওই সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে এটা বের করবা, করার পর ঠিক তার আগের সেকেন্ডে, তার পূর্বের সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে এটা বের করবা, বের করে যততম সেকেন্ডে বলছে এটা থেকে পূর্বেরটা বিক করে যা মান আসবে সেটাই হচ্ছে অততম, তততম সেকেন্ডের দূরত্ব। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই ম্যাথের তোমাদের এই ম্যাথের যে ঝামেলাটা হচ্ছে যে এখানে এখানে তোমরা কিন্তু ম্যাক্সিমাম ভুল করো। তোমরা কি 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 320 মিটার বের করে তোমরা অঙ্ক রেখে দাও, তো তোমরা ভাবো কি তোমাদের উত্তর হয়ে গেছে, কিন্তু না। এতটুকু হচ্ছে তোমাদের 50%, এতটুকু হচ্ছে তোমাদের 50%। তোমাদের বাকি যে ম্যাথটুকু রয়েছে এটা একদম যদি তোমরা প্রমাণ করে না দেখাও তাহলে কিন্তু তোমরা ফুল মার্ক পাবে না। সো এটা তোমরা একটু খেয়াল রাখবা, এই যে তম কথাটা উল্লেখ থাকলেই তোমরা বুঝবা যে এখানে একটু পেচ আছে। পেচটা কি? ওই যে এই পেচটা, হ্যাঁ, তম। ঠিক আছে, তো এই অবধি আশা করি তোমরা বুঝতে পারছো। টাইপ 3 খুব ইম্পর্টেন্ট। তোমাদের তম দিয়ে ম্যাথ বেশ কয়েকবার আসছে এবং বারবার রিপিট হয় তোমাদের প্রিভিয়াস বোর্ডে, এবং এটা হচ্ছে তোমাদের রিসেন্ট যে আহ, ময়মনসিংহ বোর্ডে আসা। তো তোমরা তম সেকেন্ডের ম্যাথগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। আমরা এখন দেখবো টাইপ 4। এই হচ্ছে তোমাদের টাইপ 4, যেটা তোমাদের ঢাকা বোর্ডে 2024 সালে আসছে। প্রশ্নটা হচ্ছে এরকম যে একটি গাড়ি স্থির অবস্থান হতে যাত্রা শুরু করে সমতরণে যায় প্রথম 20 সেকেন্ডে 5 মিটার/সেকেন্ড। এরপর পরবর্তী 20 সেকেন্ডে সমবেগে চলে, তারপর শেষ 20 সেকেন্ড সমমন্দনে চলে থেমে যায়। তাহলে প্রশ্ন হচ্ছে গাড়িটির প্রথম 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কতটুকু? তো এই যে এখানে বলছে, এটা যদি আমরা একটু ধাপে ধাপে বুঝি, মনে করো যে একটি গাড়ি, মনে করো একটি গাড়ি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে সমতরণে যায় 20 সেকেন্ডে 5 মিটার/সেকেন্ড বেগপ্রাপ্ত হয়। তো এ থেকে এই যে বি বিন্দুতে গেছে, এই যে এ থেকে বি বিন্দুতে গেছে মানে সমতরণে চলছে, কারণ কি তার এখানে আদি বেগ ছিল ইজিক্যাল টু 0 মিটার/সেকেন্ড। এটা কতটুক? টি ইজিক্যাল টু 20 সেকেন্ড। বি বিন্দুতে গিয়ে তার শেষ বেগ কত হয়েছে? বি ইজিক্যাল টু 5 মিটার/সেকেন্ড, তাই তো? এটা হচ্ছে প্রথম 20 সেকেন্ডে তার সমতরণে চলছে, অর্থাৎ বেগের পরিবর্তন হয়েছে, 0 মিটার/সেকেন্ড থেকে 5 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে। তারপর বি বিন্দু থেকে গাড়িটি সি বিন্দুতে গেছে কিভাবে? সমবেগে, অর্থাৎ এই মুহূর্তে গাড়িটির কোনো বেগের পরিবর্তন হয় নাই, যেখানে তার আদি বেগ 5 মিটার/সেকেন্ড, শেষ বেগ 5 মিটার/সেকেন্ড। তো ওই যে এতটুকুর সাপেক্ষে এখানে বিটা যদি আমরা গাড়িটির তখন আদি বেগ ধরি, এখানে ইউ কত? 5 মিটার/সেকেন্ড। এই যে বি, ইউবি মানে হচ্ছে বি বিন্দুতে গাড়িটির আদি বেগ 5 মিটার/সেকেন্ড, সি বিন্দুতে গাড়িটির শেষ বেগ কত? 5 মিটার/সেকেন্ড। কারণ কি গাড়িটি শেষ বেগে চলছে। এখানে সময় কত? সেম 20 সেকেন্ড। এতটুকু তো ক্লিয়ার। তারপর কি বলছে? শেষ 20 সেকেন্ডে সমমন্দনে চলে গাড়িটি থেমে যায়। তাহলে সি বিন্দু থেকে গাড়িটি আরেকটু দূরত্ব অতিক্রম করছে ডি বিন্দুতে, যেখানে তার শেষ বেগ বিসি মানে কি সি বিন্দু থেকে যে যাত্রা করছে তখন তার শেষ বেগ 0 মিটার/সেকেন্ড। আবার সি বিন্দুতে গাড়িটির আদি বেগ কত? 5 মিটার/সেকেন্ড। কারণ সি বিন্দুতে গাড়িটির শেষ বেগ কত ছিল? 5 মিটার/সেকেন্ড। তো এই সি বিন্দুতে সিডি এর সাপেক্ষে, এই সিডি এই রাস্তাটুকুর সাপেক্ষে গাড়িটির আদি বেগ কত? 5 মিটার/সেকেন্ড। আর ডি বিন্দুতে যখন পৌঁছেছে গাড়িটি যেহেতু থেমে গেছে সমমন্দনে চলতে চলতে, সেখানে হচ্ছে গাড়িটির শেষ বেগ হচ্ছে 0। এখানে কত? এখানে টি হচ্ছে 20 সেকেন্ড। এতটুকু তো ক্লিয়ার। তোমাদের কোয়েশ্চেনে মূলত এই যে এই চিত্রটা বুঝাইছে। আচ্ছা, এখন কোয়েশ্চেনে কি বলছে? প্রথম 30 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত? এখন দেখো গাড়িটি এ বিন্দু থেকে বি বিন্দুতে যে 20 সেকেন্ড পৌঁছাইছে, এখানে কিন্তু গাড়িটি সমতরণে গেছে। এখানে কি? এখানে গাড়িটি সমতরণে গেছে।
একটু খেয়াল করো, এখানে গাড়িটি সমতরণে গেছে, আমাদের কোয়েশ্চেনে বলা আছে 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, কিন্তু প্রথম 20 সেকেন্ড গাড়িটি সমতরণে যাওয়ায় সেই ক্ষেত্রে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব কি হবে? আমরা সমতরণের সূত্রে জানি s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই যে এসটা, এটা কতটুক? এবি, এবি দূরত্বের জন্য এখানে আমরা এস এর নিচে এবি দিয়ে বুঝাইলাম যে এ থেকে বি বিন্দু, এই যে এই পথটুকু গাড়িটির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই ইকুয়েশন। তো এখানে যদি আমরা মান বসাই, আদিবেগ শূন্য, টি এর মান যাই হোক আলটিমেটলি শূন্য আসবে। এখানে সমতরণটা আমাদের বের করতে হবে, যেহেতু ত্বরণটা দেওয়া নেই, তাহলে হাফ এর মান কত? এর মানটা যদি আমরা এখানে বের করে নিই, সমতরণের বেলায় আমরা ইকুয়েশন জানি কি? শেষ বেগ মাইনাস আদি বেগ বাই টি। তাহলে এখানে শেষ বেগ কত? 5, ইউ এর মান শূন্য, টি এর মান কত? 20 সেকেন্ড, তাহলে এর মান কত আসে? 4 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা কি? এটা হচ্ছে ত্বরণ। এটা কতটুকু ত্বরণ? এটা হচ্ছে গাড়িটি এই যে এ বিন্দু থেকে বি বিন্দুতে যে পৌঁছাইছে, গাড়িটি এই যে এতটুকু, এই 20 সেকেন্ড রাস্তা যে অতিক্রম করছে সমতরণে, ত্বরণটা কত ছিল? 4 মিটার/সেকেন্ড। তো এখানে যদি আমরা 4 বসাই, টি এর মান কত? 20 সেকেন্ড, তাহলে কত আসে? যদি আমরা ইকুয়েশন করি 40, 40 মিটার। ক্যালকুলেশন করলে এই যে এ থেকে বি বিন্দু কতটুকু পথ অতিক্রম করছে? 40 মিটার। এখন এখানে কতটুকু? 20 সেকেন্ড সময়, কিন্তু বলছে কি প্রথম 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তা আমরা এখানে প্রথম পার্ট বের করলাম। এখানে প্রথম পার্ট হচ্ছে প্রথম 20 সেকেন্ডে, প্রথম 20 সেকেন্ডে গাড়িটির দূরত্ব হচ্ছে 40 মিটার। এখন খেয়াল করো, বি থেকে সি বিন্দুতে গাড়িটি কিন্তু সমবেগে চলছে। এখন কিন্তু ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে। কেন? গাড়িটি এখানে কিন্তু দেখো বেগের কোনো পরিবর্তন নেই। কোয়েশ্চনে বলা আছে কি পরবর্তী 20 সেকেন্ডে গাড়িটি সমবেগে চলে, যেখানে আদি বেগ আর শেষ বেগ কিন্তু এক। সেটা কত? 5 মিটার/সেকেন্ড। তো সমবেগের ক্ষেত্রে আমরা ইকুয়েশনটা কি জানি দূরত্বের বেলায়? s ইজ ইকুয়াল টু বিটি। তাহলে বি এর মান কত? 5 মিটার/সেকেন্ড, টি কত? 20 দেওয়া আছে কোয়েশ্চনে। তাহলে এস এর দূরত্ব কত? 100 মিটার। 100 মিটার, এটা কতটুক? এটা হচ্ছে এই, দেখো, ও সরি, এখানে আমি একটা জিনিস একটু ভুল করছি। আমি দেখো পুরা 20 সেকেন্ড নিয়ে নিচ্ছি, কিন্তু আমাদের দরকার কি? আমরা তো 20 সেকেন্ডটা বের করে ফেলছি। 20 সেকেন্ড কিন্তু আমরা বের করে ফেলছি, আমাদের অতিরিক্ত 10 সেকেন্ডের দরকার। তো এই যে 10 সেকেন্ড যদি এতটুক হয়, এতটুক থেকে সমবেগে চলছে, তাই না? তো এই সমবেগের বেলায় এখানে বিটি আমরা এখানে 10 সেকেন্ড বসাবো, সেক্ষেত্রে কত হয়? 50 মিটার। 50 মিটার, তাহলে গাড়িটি দেখো 20 সেকেন্ডে সমতরণে গেছে 40 মিটার, আর অতিরিক্ত 10 সেকেন্ড সমবেগে গেছে 50 মিটার। তাহলে টোটাল গাড়িটি 30 সেকেন্ডে অতিক্রম করছে কত? এস ইজ ইকুয়াল টু 50 + 40, দ্যাট মিনস 90 মিটার। অর্থাৎ গাড়িটি 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 90 মিটার। তো এটাই হচ্ছে তোমাদের এই অঙ্কের সমাধান। এখানে তোমরা জাস্ট একটু চিত্রটার দিকে খেয়াল রাখবা যে প্রথম 20 সেকেন্ডে যে গাড়িটির যে যাত্রা করছে সেখানে কি সমতরণ নাকি সমবেগ, জাস্ট এই পয়েন্টটুকু তোমরা যদি ফাইন্ড আউট করতে পারো তাহলে তোমাদের এই অঙ্কের সলভ হয়ে যাবে। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো, খুবই ইম্পর্টেন্ট, যেটা তোমাদের ঢাকা বোর্ডে আসছে 2024 সালে। তো এই গেল আমাদের 4টি টাইপ। আশা করি ক্লাসটি তোমরা উপভোগ করেছো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।